আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। শপথ গ্রহণের মাত্র ২১ দিনের মাথায় নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দরিদ্র ও অতি দরিদ্র নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকায় কর্মসূচির পাইলট প্রকল্প উদ্বোধন করে তিনি বলেছেন, নারীদের স্বাবলম্বী ও তাদের ক্ষমতায়ন করতে পারলেই এগিয়ে যাবে দেশ। সরকার জনগণের কাছে জবাবদিহি থাকতে চায় জানিয়ে তারেক রহমান বলেন, আগামী মাসের মধ্যে শুরু হবে কৃষক কার্ড বিতরণ। হাসান মাহমুদের রিপোর্ট। সবকিছু বদলে গেল। টানাপোড়েনের জীবনকে টেনে নেয়া যাদের জন্য এক নিরন্তর যুদ্ধ, সেই দরিদ্র আর বঞ্চনাগ্রস্ত বস্তিবাসীর চোখে স্বস্তি আর আশার আলো হয়ে উঠল ফ্যামিলি কার্ড। পরিবারের নারী সদস্য পাবেন ফ্যামিলি কার্ড। আমি এই কার্ডটা পেয়ে অনেক খুশি। আমাদের এই কার্ডটা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। অটোমেটিক আমি এখন আপনি ল্যাপে টিপ দেওয়ার সাথে সাথে আমার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে। মাসখানেক আগে যেই গণমানুষের ভোটে নির্বাচিত হয়েছিলেন, সেই মানুষের কাছেই ছুটে আসলেন তাদের প্রধানমন্ত্রী। জনতার কাতারে মিশে যেতে যেতে জনতার উদ্দেশ্যে হাত নেড়ে প্রধানমন্ত্রী যেন প্রতিশ্রুতি পূরণের হাসি ঝরা বার্তা দিলেন। রাজধানীর কড়াইল বস্তি সংলগ্ন টিএনটি খেলার মাঠে কড়াইল সাততলা ভাসানটেক বস্তির সুবিধাভোগীদের দিয়ে ফ্যামিলি কার্ড বিতরণের পাইলট প্রকল্প উদ্বোধন করে তারেক রহমান বলেন, তার সরকার জনগণের কাছে জবাবদিহি থাকতে চায়। ব্যক্তিগতভাবে আমার জন্য আজকের দিনটি খুবই ইমোশনাল। নির্বাচনের পূর্বে আমরা বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, বাংলাদেশের নারী সমাজের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে আমরা এই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করব। আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছেও বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার জনগণকে দেয়া প্রতিশ্রুতি থেকে বিন্দু মাত্র সরবে না। তবে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় সবাইকে কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দু মাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। হয়তো সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে। আমরা ধৈর্যের সাথে সমগ্র পরিস্থিতি মোকাবেলা করি, আমরা ধৈর্যের সাথে সুন্দরভাবে আমাদের এই দেশটিকে গড়ে তুলি। প্রাথমিকভাবে দেশের ১৩ জেলা ও সিটি কর্পোরেশনের ৩৭,৫৬৭ পরিবার এই কার্ড পাচ্ছে, যা আগামী ৫ বছরে পর্যায়ক্রমে পাবে ৪ কোটি পরিবার। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে প্রতি মাসে ২৫০০ টাকা সরাসরি অর্থ সহায়তা পৌঁছে যাবে ফ্যামিলি কার্ডধারীদের কাছে। করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। তারই অংশ হিসাবে এই ফ্যামিলি কার্ড মাত্র ৩০ দিন আগেও নির্বাচনী প্রচারণার মাঠে ফ্যামিলি কার্ডের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকার গঠনের ২১ দিনের মাথায় বৈশ্বিক যুদ্ধাবস্থার মধ্যেই মানুষের হাতে সেই ফ্যামিলি কার্ড তুলে দিলেন তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করাই ফ্যামিলি কার্ডের মূল লক্ষ্য বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। ঢাকার বাইরে একযোগে ১২টি জেলায় এই কার্ড বিতরণ করা হয়। ইফতেখার রেজার রিপোর্ট। ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে ৫৯০ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দুর্নীতির বিষয়ে সরকার দোষীদের কোনো ক্ষমা করবে না। যদি এই দেখা যায় যে কেউ কোনো রকম দুর্নীতির সঙ্গে জড়িত হয়েছে, তার কোনো ক্ষমা নাই, তাকে আমরা কোনো ক্ষমা করব না। এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। আসেন না আমরা নতুন করে শুরু করি। এদিকে চট্টগ্রাম বিমানবন্দর উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেছেন, সীমিত সক্ষমতা থাকা সত্ত্বেও বাজেটের একটা বড় অংশ এই প্রকল্পের জন্য দেওয়া হয়েছে। বাংলাদেশের উন্নয়নের সুফল আমরা বাংলাদেশের পিছিয়ে পড়া মানুষগুলোর বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি ইনশাআল্লাহ। তাদের কারো কাছে যেতে হয় নাই, কারো কাছে চাইতে হয় নাই। দিনাজপুরের নবাবগঞ্জে দরিদ্র নারীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রী। প্রত্যেকটি অঞ্চলে ইনশাআল্লাহ ক্রমান্বয়ে ছড়িয়ে দেওয়া হবে ফ্যামিলি কার্ড, যার মাধ্যমে মা বোনদেরকে
যাতে তাদের পরিবারের মধ্যে সিদ্ধান্ত গ্রহণে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা রাখতে পারে। সুনামগঞ্জের দিরাই উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্য মন্ত্রী জানান, এ মুহূর্তে দ্রব্যমূল্য বৃদ্ধির শঙ্কা নেই। যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, সময় যায়, কিছু প্রভাব তো পড়বেই। 2-4 দিন 5 দিন 10 দিনের মধ্যে এরকম প্রভাব পড়বে সেরকম সম্ভাবনা নাই। সুতরাং দ্রব্যমূল্য বাড়ার, কোন দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার এই মুহূর্তে আসলে কোনো শঙ্কা নেই। বান্দরবানে লামা উপজেলায় ফাঁসিয়াখালী ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ড, বগুড়া সদর উপজেলার গোপালবাড়ি গ্রাম, ভোলার চর ফ্যাশন, রাজবাড়ির পাংশা, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, কিশোরগঞ্জের ভৈরব, কুড়িগ্রাম সহ মোট 13 জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 16 মার্চ খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশে মোট 20,000 কিলোমিটার খাল ও জলাশয় খনন করা হবে। একই দিনে দেশের 54টি জেলায় সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যরা স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে এই কর্মসূচির সূচনা করবেন। মেশিনের ব্যবহার কমিয়ে কাজের অন্তত 60 থেকে 70% সাধারণ শ্রমিকদের মাধ্যমে সম্পন্ন করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের ঘুষ চাওয়ার ফোনালাপ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার দুপুরে প্রসিকিউটরদের সাথে জরুরি বৈঠক শেষে একথা জানান তিনি। আনুষ্ঠানিক অভিযোগ না পেলেও এই বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত করার কথাও বলেন তিনি। তামজিদ সুমনের রিপোর্ট। জুলাই আন্দোলনের সময় চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম হত্যা মামলার অন্যতম প্রধান আসামি সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে মামলা থেকে অব্যাহতি দিতে 1 কোটি টাকা ঘুষ চান প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। বিষয়টি সোমবার গণমাধ্যমে প্রচারের পর আলোচনার জন্ম হয়। পরদিন মঙ্গলবার সকালেই সব প্রসিকিউটরদের নিয়ে বৈঠক করেন চিফ প্রসিকিউটর, যেখানে প্রসিকিউটরদের কড়া বার্তা দিয়ে চিফ প্রসিকিউটর বলেন, এমন ঘটনা যদি আরও ঘটে তবে তিনি জিরো টলারেন্স দেখাবেন। পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর বলেন, ঘুষ গ্রহণের সংবাদ তাকে ব্যথিত করেছে। 2-3 দিন আগেই পদত্যাগ করেছিলেন ঘুষ চাওয়া প্রসিকিউটর সাইমুম। তার সকল ফাইল নথি হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। যে মামলার বিষয়বস্তুটা নিয়ে এই নিউজটা এসছে, পার্টিকুলারলি সেই মামলাটা আমি আজকে তাৎক্ষণিকভাবে যার কাছে ছিল আমি সেটা কল ফর করেছিলাম, করে আমি এই কেসটা প্রাথমিকভাবে এটার সম্পর্কে আমি খোঁজখবর নিয়েছি। গতকালকে থেকে তিনি আর আমাদের প্রসিকিউশন টিমের সদস্য নন। তার কাছে যেসব ফাইল টাইল যেগুলো আছে, যে সব মামলাগুলো তার অধীনে ছিল, সবগুলো আমি আমার হেফাজতে নিয়ে এসেছি। তিনি যেসব সুযোগ সুবিধাগুলি ভোগ করতেন সেগুলো আমি তাৎক্ষণিকভাবেই আমি আমার হেফাজতে নিয়ে এসেছি। চিফ প্রসিকিউটর হুঁশিয়ারি দিয়ে বলেন, তার সময়ে কারো বিরুদ্ধে বিন্দুমাত্র অভিযোগ উঠলে তাকে ছাড় দেওয়া হবে না। বলেন, চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে আভ্যন্তরীণ তদন্ত করা হবে। সমস্ত বিষয় আমি আমার আভ্যন্তরীণ একটা কমিটি গঠন করে আমি সবটাই আমি তদন্ত করে দেখব। কোনো অনিয়ম পেলে সেটা আমি আমার কর্তৃপক্ষের কাছে আমি রিপোর্ট দেব। আর যদি কোনো ফর্মাল এলিগেশন আমার কাছে আসে, স্পেসিফিক এলিগেশন থাকে, সেটার উপরে আমি আমাদের প্রচলিত আইনে যেভাবে ব্যবস্থা নেওয়ার সেভাবে। ঘুষ চাওয়ার অভিযোগ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে মন্তব্য করে চিফ প্রসিকিউটর বলেন, প্রয়োজনে আগের চিফ প্রসিকিউটরের কাছেও এ বিষয়ে জানতে চাওয়া হবে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ফ্যাসিস্ট রাষ্ট্রপতির বক্তব্য শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম। রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ মাঠে এনসিপির রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে তিনি একথা জানান। কোন ফ্যাসিস্টের দোসরের বক্তব্য শোনার জন্য 12 বার আমরা জাতীয় সংসদে যাচ্ছি না। আমরা জাতীয় সংসদে যাচ্ছি। বাংলাদেশের মানুষ এই ইলেকশনে গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছে। সেই হ্যাঁ এর পক্ষে সরকারের পক্ষকে বাস্তবায়ন করার জন্য
আসছে ঈদ উল ফিতরে ৩ দিনব্যাপী ঈদ উৎসবের আয়োজন করবে নাগরিক সমাজ। রাজধানীতে গত বছরের মতো এবারও হবে ঈদ মিছিল। মঙ্গলবার দুপুরে শাহবাগ জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে আয়োজনের পরিকল্পনা তুলে ধরেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, ঈদের দিন সকাল 10টায় হাইকোর্ট এলাকা থেকে শুরু হবে মিছিল, যা শেষ হবে শহীদ মিনার ঘুরে শাহবাগে। মিছিলের বড় অংশ জুড়ে থাকবে শিশুদের জন্য কিডস জোন। এদিন বর্ণাঢ্য মিছিলের পাশাপাশি আগের দিন ধানমন্ডি রবীন্দ্র সরোবরে মেহেদি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা জানান তিনি। বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই শামিল হতে পারবে এই আয়োজনে। পরিকল্পনার অংশ হিসেবে ঈদের পরের দিন সোহরাওয়ার্দী উদ্যানে থাকবে ঘুড়ি উৎসব। ঈদ ঘিরে এই আয়োজনে যে কেউ ভলান্টিয়ার হতে পারবে জানিয়ে তিনি বলেন, অর্থের জোগান হবে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে। দেশে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে প্রবাসী ব্যবসায়ীদের বড় অবদান রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, বিএফ ইন্টারন্যাশনালের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন বিএফ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ফরহাদ আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ইসমাইল শরীফ, রেজাউল করিম, টিপু, রেজাউল হাসান রাজু, মিজান, ফিরোজ, মনির, সাইদ, সানাউল্লাহ, মোস্তাফা সহ অনেকে। মালয়েশিয়ার সেরা 10টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে বাংলাদেশে 23তম শিক্ষা মেলা আয়োজন করতে যাচ্ছে এই রিলায়েবল কনসালটেন্সি। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, আগামী 30 মার্চ হোটেল এক্স রাজশাহী, 1 এপ্রিল হোটেল ক্যাসেল সালাম খুলনা, 2রা ও 4 এপ্রিল হোটেল গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক বনানী ঢাকা, 6 এপ্রিল ওয়েল পার্ক হোটেল চট্টগ্রামে এই মেলা অনুষ্ঠিত হবে। সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই মেলা চলবে। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।